নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো ইঞ্জিনিয়ারিং নিয়ে কারা পড়বে বা কোন জিনিস, কোন গ্রহ, কোন নক্ষত্র যোগে ইঞ্জিনিয়ারিং পড়া যায়। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কোন গ্রহ যোগে কোন ইঞ্জিনিয়ারিং পড়লে আপনার জীবনে সাফল্য লাভ করবে। আসুন আজকে আমরা দেখে নিই কোন গ্রহযোগ বা নক্ষত্র বা দৃষ্টিগত যোগে কোন রাশির সংযোগে ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্য লাভ হয়, এবং যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে আপনারা প্র্যাকটিস করছেন, নতুন নতুন অনেক বিষয়ে আটকে যাচ্ছেন, বা আপনার কাছে ক্লায়েন্ট যারা আসবে তারা নানা রকম প্রশ্ন করতে পারে, হয়তো সঠিক উত্তর দিতে না পারলে তারা বুঝবে যে উনি খুব একটা পারদর্শী নয়, এরকমও হতে পারে। কারণ 100% জ্যোতিষ ভবিষ্যৎবাণী করা কোনো জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়, একমাত্র ভগবান ছাড়া। ভগবানই একমাত্র পারবে আপনার 100-এ 100 করতে, তাছাড়া কোনো জ্যোতিষীর পক্ষে 100-এ 100% জীবনের যে লেখা, কপালের লেখন বলেন আমরা বলি, সেটা কিন্তু মিলানো সম্ভব নয়। হ্যাঁ, বেশি ভালো জ্যোতিষ হলে 70-75 মিলিয়ে দিতে পারবে, কিন্তু 100 পারবে না। আসুন আজকে আপনাদের জানাই ইঞ্জিনিয়ারিং সাফল্য লাভ করতে গেলে কোন গ্রহযোগের দরকার হয়। বুধ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কারক গ্রহ, তার সঙ্গে মঙ্গল, শুক্র, এই তিনটে গ্রহের যোগ থাকলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাফল্য লাভ হয়। তার সঙ্গে কোন যোগ থাকতে হবে না, চতুর্থপতি, নবম ভাব, নবমপতি, দশম ভাব, দশমপতি, একাদশ ভাব, একাদশপতি, এদের সংযোগ থাকতে হবে। কারণ চতুর্থ থেকে কি হয়, চতুর্থ থেকে লেখাপড়া, বিদ্যা শিক্ষা আরম্ভ এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত। নবম ভাব হচ্ছে কি না, উচ্চশিক্ষা। দশম থেকে কর্ম, একাদশ থেকে তার সাফল্য যোগ লাভ হয়। এই ভাবের সঙ্গে সম্পর্ক থাকতে হবে চতুর্থ ভাবের, এবং তার সঙ্গে গ্রহযোগ। আসুন দেখে নিই আজকে আপনাদের ইঞ্জিনিয়ার শিক্ষা লাভে কোন গ্রহযোগে আপনাদের শুভ ফল দেবে। ধরুন এই লগ্ন, এটাই ধরলাম বিষ লগ্ন। চতুর্থপতি কি হবে, 1, 2, 3, 4, চতুর্থপতি হচ্ছে রবি। আর নবমপতি কি হবে না, নবমপতি হবে শনি, দশমপতি শনি, একাদশপতি বৃহস্পতি। আমার এই কটা ভাব চাই, ভাবের সঙ্গে সংযোগ চাই। তাহলে আর কি গ্রহ, বুধ, শুক্র এবং মঙ্গল, তার সঙ্গে যে ইঞ্জিনিয়ারিং পড়বে সেই ইঞ্জিনিয়ারিংয়ের, ধরুন কেউ মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বে, তাহলে চন্দ্রের সংযোগ ঘটতে হবে। চন্দ্র না থাকলে মেরিন ইঞ্জিনিয়ারিং লাভ হবে না, কারণ চন্দ্র হচ্ছে জলের কারক। আর মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জল আসবেই, যেহেতু জাহাজ জলেই ভাসে। এবার আসুন দেখে নিই, কারণ রবি হচ্ছে চতুর্থপতি, রবি সঙ্গে চতুর্থপতি ধরুন নবমে বসে আছে, রবি এখানে বসে আছে, তাহলে চতুর্থপতি নবমে বসে আছে, তাহলে নবম ভাবের সঙ্গে চতুর্থে কানেকশন হয়ে গেল, আবার দশমেরও কানেকশন হয়ে গেল। যেহেতু দশম আর নবমপতি হচ্ছে শনি, তাই শনির ঘরে রবি বসা মানেই দুটো ঘরে কানেকশন হয়ে গেল। বাকি রইল কি, একাদশপতি বৃহস্পতি। তাই ধরুন এই বৃহস্পতি এই কর্কটে বসে আছে, আর শুক্র মঙ্গল এখানে বসে আছে, এবং এখানে চন্দ্র বসে আছে কর্কটে, ধরুন চন্দ্র বসে আছে। তাহলে কি হলো না, এই জাতকের যে গ্রহযোগ এখানে দেখাচ্ছি, তাতে দেখুন লগ্নের চতুর্থপতি নবমে বসে আছে, এই যে নবম, হ্যাঁ,
দশমে বসে আছে শনি, এই দশমপতি, দশমের সংযোগ হয়েছে। চতুর্থপতি যেহেতু শনি রবি একসঙ্গে বসে আছে, গ্রহযোগ কী হচ্ছে, একাদশে বসে আছে শুক্র আর মঙ্গল। শুক্র মঙ্গল বসে আছে, সঙ্গে বুধ, কারণ বুধ তো থাকতেই হবে, বুধ না থাকলে হবে না। বুধ বসে আছে, আর বৃহস্পতি একাদশপতি বসে আছে ধরুন এখানে কর্কটে। বৃহস্পতি দৃষ্টি কোথায় দিচ্ছে না রবির ওপর। তাহলে কি এখানে কি হলো না, একাদশপতির দৃষ্টি চতুর্থপতির উপর পড়েছে, এবং একাদশপতির মাধ্যমে আবার এই 9 আর 10 কানেকশন হয়ে গেছে। নবমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, এইখানে সরাসরি দৃষ্টি, এবং নবমে দৃষ্টি দেওয়া মানে শনির সঙ্গে কানেকশন হয়ে গেল। আর কি হলো না, একাদশে বসে আছে কে, বুধ। বুধ হচ্ছে আপনার অঙ্কের শাস্ত্রের কারক গ্রহ। শুক্র আর হচ্ছে মঙ্গল হচ্ছে পদার্থবিদ্যা এবং রসায়নের কারক। তাহলে এই সংযোগ ঘটল, এতে জাতক কি নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়লে সাফল্য লাভ করবে। আর জলরাশি ঘটেছে, এবং চন্দ্র সংযোগ ঘটেছে। চন্দ্র কোথায় বসে আছে না কর্কটে, আর এই একাদশ হচ্ছে সংযোগ ঘটেছে, এটাও জলরাশি, মিনটাও জলরাশি। তাহলে জলরাশির সংযোগ ঘটাতে চন্দ্রের সঙ্গে চতুর্থপতির সংযোগ, কারণ চন্দ্র আর রবি পরপর দৃষ্টি দিচ্ছে একে অপরকে। তাহলে জাতক যদি মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, তাহলে জাতক জীবনে সাফল্য লাভ করবে। এবার আপনাদের আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং। এবং মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনাকে জলরাশি সম্পর্ক আসতেই হবে। জলরাশি কি কি না, এখানে জলরাশি হচ্ছে কর্কট হচ্ছে জলরাশি, বৃশ্চিক হচ্ছে জলরাশি, মীন হচ্ছে জলরাশি। এই জলরাশি থাকলে মানে গ্রহ সংযোগ ঘটলে যে গ্রহগুলো দেখালাম, তাহলে আপনার তার সঙ্গে চন্দ্র যোগ থাকলে আপনার জাতক বা জাতিকা জীবনে মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে সাফল্য লাভ করবে। আর একটা দেখাচ্ছি, ধরুন এই যে লগ্ন রয়েছে, এইখানে চতুর্থপতি রবি কোথায় রয়েছে না নবমে। ধরুন এইখানে রয়েছে নবমে। লগ্ন যে কেউ হতে পারে, চতুর্থপতি যে কেউ হতে পারে। আমি বোঝানোর স্বার্থে এটা নিয়েছি। এটা রবি না হয়ে এটা আবার চতুর্থপতি যদি এইখানে মিথুন লগ্ন হতো, চতুর্থপতি বুধ হতো, তো বুধ তো দরকারি। এবার ধরুন মেষ লগ্ন হলে চতুর্থপতি চন্দ্র হতো। এবার লগ্ন হিসাবে চতুর্থপতি কানেকশন নবম, চতুর্থপতির সঙ্গে নবমপতি, দশমপতি, একাদশপতি কানেকশন হতেই হবে। তার সঙ্গে শুক্র, বুধ, মঙ্গল এবং অন্য যেসব গ্রহ আছে তাদের সংযোগে সেই সব ইঞ্জিনিয়ারিং পড়লে জাতকের জীবনে সাফল্য লাভ করবে। এইখানে ধরুন চতুর্থপতি নবমে আছে, নবম আর দশমের সংযোগ ঘটে গেল। ধরুন এইখানে বৃহস্পতি, শনি, শুক্র রয়েছে, এখানে মঙ্গল রয়েছে। তাহলে কি হলো না, যেহেতু এটা লগ্ন হচ্ছে বিষ লগ্নে হচ্ছে পিতৃরাশি, লগ্ন তো থাকছেই, লগ্ন থাকবে, ব্যক্তি তো থাকবেই। এই ব্যক্তি না থাকলে ইঞ্জিনিয়ারিং পড়বেটা কি, লগ্ন দরকারই দরকার। এই লগ্ন হচ্ছে পিতৃরাশি, এই পিতৃরাশির সঙ্গে সংযোগ হয়েছে, এবং এই শনির সঙ্গে সংযোগ হওয়ার জন্য এখানে শনি আছে, বৃহস্পতি আছে, এইখানে ধরো মঙ্গল, বুধ, এখানে বুধ আছে, এই গ্রহ সংযোগের জন্য কি হয়েছে, জাতক মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে জাতকের
শুভ ফল লাভ হবে। কেন শুভ ফল এখানে লাভ হবে? অন্য গ্রহ যুক্ত হতে পারত, অন্য গ্রহ জগতে এই ইঞ্জিনিয়ারিং করতে পারত। এই ইঞ্জিনিয়ারিং করতে গেলে সাফল্য লাভ আপনার শুক্র, বুধ এবং মঙ্গলের সাপোর্ট দরকারই হবে, কারণ এরা ইঞ্জিনিয়ারিংয়ে কারক গ্রহ। বুধ তো থাকতেই হবে, কারণ বুধ নিজে অঙ্কশাস্ত্রে কারক গ্রহ, এবং শুক্র, মঙ্গল এরা রসায়ন, পদার্থবিদ্যা, এই দুইজনে হচ্ছে কারক গ্রহ। তো এরা তো থাকতেই হবে ইঞ্জিনিয়ারিং করতে গেলে। তার সঙ্গে যে যে গ্রহ যুক্ত হবে, যে যে গ্রহের ভাবের অধিপতি বা গ্রহের যে কারকতা, সেই অনুযায়ী জাতক ইঞ্জিনিয়ারিং পড়বে। আজকে এই পর্যন্তই। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে ফোন করবেন, এবং যে কোনো সমস্যা সমাধান বা যে কোনো বিষয়ে সমাধান করে থাকি সাধ্যমতো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। রেমেডি খুব স্বল্প মূল্যে দেওয়া হয়, এবং নিজেরাও রেমেডি কিনে নিতে পারেন। আমি রেমেডি লিখে দিই, এবং অনেক রেমেডি লিখি না আমি, কারণ অনেক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়, অনেক রেমেডিতেও জীবনে কোনো সাফল্য লাভ হয় না। কারণ সব গ্রহ যদি রেমেডি দিয়ে দেওয়া হয়, তাহলে সে একই তো হয়ে গেল। সব রঙের গ্রহ, সব রঙ যেমন গুললে সাদা হয়ে যায়, সেরকম সব গ্রহের রেমেডি দিলে জীবন ওই সাদাই হয়ে যাবে, সাফল্য আর আসবে না। আপনার যেটা দরকার, যেই গ্রহের প্রতিকার করলে আপনার জীবনে সাফল্য লাভ হবে, সেই গ্রহের প্রতিকারই আমি করে থাকি, এবং তার জন্য বেশি অর্থ খরচ করার দরকার হয় না। স্টোন, দামি দামি স্টোন নিলেই যে আপনার সাফল্য হবে বা সাফল্য লাভ করবেন তা কিন্তু নয়। আপনার সাফল্যের জন্য অনেক রকম পন্থা আছে। যেই গ্রহ নিচস্থ বা যেই গ্রহের রেমেডি দরকার, তার মন্ত্র যদি আপনি পাঠ করেন, তাতেও আপনার সাফল্য লাভ হতে পারে। রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, আপনার রেমেডি হিসাবে মূলও ব্যবহার করতে পারেন। যে কোনো বিষয়ে করলে সাফল্য যে আসবেই, কিন্তু ধীরে ধীরে। আপনি হোমিওপ্যাথি ওষুধ যেমন ধীরে ধীরে কাজ করে, অ্যালোপ্যাথি ওষুধ যেরকম মানে খেলেই কাজ করে, এই রেমেডি কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ নয়, এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতো, হোমিওপ্যাথি। কারণ রেমেডি ধীরে ধীরে কাজ করে। যদি আপনার গ্রহ দশা শুভ হয়, তাহলে কিন্তু রেমেডি ভালো কাজ করবে। আর যদি গ্রহ দশা, অশুভ গ্রহের দশা চলে, তাহলে রেমেডি কিন্তু ভালো কাজ করবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার যদি ভিডিও সত্যিই আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করবেন। নমস্কার।